আরাফ সন্ধ্যা থেকে ভীষণ উত্তেজিত, কারণ বাবা তার জন্য সুন্দর একটি পাঞ্জাবি নিয়ে এসেছে। কালো রঙের পাঞ্জাবির ওপর সাদা রঙে বিভিন্ন বর্ণমালা আঁকা। আগামীকাল ২১শে ফেব্রুয়ারিতে সে এই পাঞ্জাবি পরে মা বাবার সাথে শহীদ মিনারে ফুল দিতে যাবে। সেখান থেকে তারা যাবে বইমেলায় ঘুরতে। আরাফের বাবার নাম আদনান ও মায়ের নাম মৃদুলা। মায়ের নামের প্রথম অক্ষর ম এবং মা শব্দের প্রথম অক্ষরও ম বলে এই বর্ণটি আরাফের সবচেয়ে প্রিয় বর্ণ। আরাফ ও তার বাবার নামের প্রথম অক্ষর আ, তাই আরাফের দ্বিতীয় পছন্দের বর্ণটি হল আ। অবাক ব্যাপার এই যে তার পাঞ্জাবিতে এই দুটি বর্ণই সবচেয়ে বড় করে আঁকা। সেটা খেয়াল করার পর আরাফের আনন্দ আরও অনেক বেড়ে গেল। ভোরের বেলা পাখির ডাকে আরাফের ঘুম ভাঙল। সে বিছানার পাশে জানালা দিয়ে ভোরের পাখি দেখছে আর ভাবছে, আজকের এই দিনেই বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিল আমাদের ভাষা সৈনিকেরা। এই কথা চিন্তা করতে করতে নিজের ভাষার প্রতি আরাফের অনেক বেশি সম্মানবোধ কাজ করতে লাগল। নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে মা ও বাবার সাথে আরাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে রওনা হলো। শাহবাগ মোড়ে আসার পর সে শাহবাগের ফুলের দোকানগুলোতে ফুলের তোড়া কিনতে গেল। এই ফুলের দোকানগুলো তার খুব প্রিয়। আরাফ এখানে আগেও অনেকবার এসেছে। তার সবচেয়ে পছন্দের ফুল বেলি হলেও রং বেরঙের জারবেরা ফুলও তার অনেক প্রিয়, তাই খুব সুন্দর একটি জারবেরা ফুলের তোড়া সে কিনল। এরপর আরাফ ফুলের তোড়া হাতে বাবা ও মায়ের সাথে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হলো। আজই প্রথম আরাফ শহীদ মিনারে ফুল দিতে এসেছে। শহীদ মিনারে এত মানুষের ঢল দেখে সে অবাক হয়ে গেল। সে ধীরে ধীরে খালি পায়ে শহীদ মিনারের দিকে বাবার হাত ধরে ফুলের তোড়া নিয়ে এগিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে সে পৌঁছালো শহীদ মিনারের একদম সামনে এবং প্রবল শ্রদ্ধায় তার ফুলের তোড়া শহীদ মিনারের বেদিতে রাখল। তার ভীষণ আনন্দ হচ্ছে। তার চোখের কোণে কখন যে এক ফোঁটা আনন্দ অশ্রু গড়িয়ে পড়েছে তা সে নিজেও টের পায়নি। তারা এবার বইমেলার দিকে যাবে। তারা শহীদ মিনার থেকে দোয়েল চত্বরের সামনে দিয়ে গেল কার্জন হলের দিকে। হাঁটতে হাঁটতে আরাফ রাস্তায় আঁকা আলপনা দেখতে পেল। বাবার কাছে সে জানতে পেল যে প্রতি বছরই ২১শে ফেব্রুয়ারির আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় আলপনা আঁকা হয়। এই প্রথম রাস্তায় এমন আলপনা দেখে আরাফ ভীষণ আনন্দ পেল। এবার তারা সবাই এলো কার্জন হলে। কার্জন হল দেখে তার খুব ভালো লাগছে। বাবার কাছে আরাফ জানতে পেল যে লর্ড কার্জন এই অসাধারণ স্থাপনাটি নির্মাণ করেছিলেন। মহান ভাষা আন্দোলনের ইতিহাসের সাথেও কার্জন হল জড়িয়ে আছে। ১৯৪৮ সালে এখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাষ্ট্রভাষা উর্দু হওয়ার ঘোষণার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ জানিয়েছিল। এবার কার্জন হলের বিপরীতে থাকা দোকানগুলোতে গিয়ে নানা দেশীয় পণ্য, মাটির তৈরি আসবাবপত্র, সুন্দর সুন্দর খেলনা, বাতি, ফুলদানি সহ বিভিন্ন রং বেরঙের জিনিস দেখে আরাফ মুগ্ধ হয়ে গেল। সে একটি মাটির ঘোড়া ও একটি মাটির ব্যাংক নিল। আরাফ চিন্তা করল, এখন থেকে সে টিফিনের কিছু কিছু টাকা এই মাটির ব্যাংকে জমাবে। এরপর তারা এগিয়ে গেল ঢাকা গেটের দিকে। বাবার কাছ থেকে আরাফ জানতে পেল যে এর মূল নাম ছিল মীর জুমলা গেট, যা ঢাকা গেট ও ময়মনসিংহ গেট নামেও পরিচিত ছিল। এছাড়া এই গেট দিয়ে রমনা এলাকায় প্রবেশ করা হতো বলে একে রমনা গেটও বলা হতো। ঢাকা গেটের ঠিক সাথেই অবস্থিত ৩ নেতার মাজার। এটি মূলত একটি সমাধিসৌধ। বাংলার ৩ বিখ্যাত নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও শেরে বাংলা একে ফজলুল হকের কবরের উপর নির্মিত এই স্থাপনা। আরাফ আজ এত নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরে ভীষণ আনন্দিত। হাঁটতে হাঁটতে আরাফ এক বাঁশিবাদককে দেখতে পেল। কি সুন্দর করে সে বাঁশিতে সুর তুলছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আরাফ মুগ্ধ হয়ে বাঁশিবাদকের বাঁশির সুর শুনতে লাগলো। আরাফ এরপর তার কাছে গিয়ে বলল, আমিও আপনার মতো সুন্দর করে বাঁশি বাজাতে চাই।
বাঁশিবাদক মুচকি হেসে আরাফের হাতে একটা বাঁশি দিয়ে বলল, তুমি চেষ্টা করলে আমার চেয়েও সুন্দর বাজাতে পারবে। আরাফ বাঁশি নিয়ে বলল, আমি অবশ্যই অনেক চেষ্টা করব। এবার তারা সবাই বইমেলায় ঢুকল। বাংলা একাডেমির সামনে এসে এত এত বইয়ের দোকান দেখে তো আরাফ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। প্রতিটি বইয়ের দোকানে সে অনেক সময় নিয়ে বই দেখল। তারপর আরাফ বেশ কয়েকটা গল্প ও কবিতার বই নিয়ে নিল। তারপর তারা ধীরে ধীরে এগিয়ে গেল বইমেলার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের পাশে। সেখানে ঢুকেও আরাফ প্রচুর বইয়ের দোকান ঘুরল এবং আরও কয়েকটা গল্প ও কবিতার বই সংগ্রহ করল। সবগুলো বই আরাফের ভীষণ পছন্দ হয়েছে। অনেক বই নেওয়া হলো। এবার বাসায় ফেরার পালা। বইমেলা থেকে বের হয়ে আরাফ তার বয়সী একটা ছেলেকে দেখতে পেল। ছেলেটি বেলুন বিক্রি করছিল। আরাফ ছেলেটির সামনে এগিয়ে গেল। আরাফ বলল, তোমার নাম কি? বেলুন বিক্রেতা বলল, আমার নাম ইসমাইল হোসেন। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2 পর্যন্ত পড়ছি, এখন বেলুন বেশি। তুমি কি বই পড়তে জানো? হ্যাঁ, একটু একটু পড়তে পারি। তাহলে এই নাও বন্ধু, আমার পক্ষ থেকে তোমাকে এই বইটা উপহার। আরাফ ইসমাইল হোসেনের দিকে একটা বই এগিয়ে দিল। ইসমাইলের ফ্যাকাশে মুখে ধীরে ধীরে মিষ্টি হাসি ফুটে উঠল। সে এক হাত ভালো করে প্যান্টে মুছে ভীষণ আনন্দে বইটি নিল এবং তার বেলুনগুলো থেকে একটা টুকটুকে লাল রঙের বেলুন বের করে আরাফের দিকে এগিয়ে দিয়ে বলল, আর এইটা তোমার জন্য। আরাফও ভীষণ আনন্দে বেলুনটি নিল। আজকের এই দিনটি আরাফ কখনোই ভুলবে না। তার নতুন বইগুলো, মাটির ব্যাঙ, ঘোড়া ও বাঁশিটা তার পাশের সিটে সযত্নে রেখেছে সে। গাড়ির জানালা দিয়ে সে আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে গাইছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এবং 2 হাতে জড়িয়ে ধরে আছে আজকের দিনের পাওয়া সবচেয়ে মূল্যবান উপহার, ইসমাইল হোসেনের দেওয়া টুকটুকে লাল বেলুন।